চিন্তা, কাজ এবং কথা। আকীদায় শিরক থাকে, আমলে শিরক থাকে, আবার কথাতেও শিরক থাকে। এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কারো আমলনামায় যদি শিরকের পাপ না থাকে, শিরক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায়, 99% সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম, প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে, সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাআতের ব্যাপারে। এটা কি জিনিস? বেদাআত হচ্ছে এমন জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে, যেই কাজের পিছনে আমার কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই, কোনো হুজ্জত নাই, এটাই বেদাআত, প্রত্যাখ্যাত। মানে আপনার প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো। এই জায়গায় নতুন কোনো পদ্ধতি চালু করলে আপনি বেদাআতি হয়ে যাবেন। বেদাআতির পরিণতি কি? তার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন। দলিল সূরা ফুরকান। সবকিছু বলার সময় পাচ্ছি না মাহফিলে। আরো কি? আরো আছে। বুখারী হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কিয়ামতের মাঠে, সে আর কখনো পিপাসার্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে, হঠাৎ পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। পর্দা পড়ে গেল কেন? তাকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল। তো বেদাতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও।